হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাতি লাইফস্টাইলে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ ভিডিওটা সকাল থেকে নয়, সকালে ঘুম থেকে উঠে আরেকবার ঘুমিয়ে পড়েছিলাম আমি আর আমার এই দুষ্ট ছেলেটা। তো সেটারই ভিডিও বানাচ্ছি। তো অনেকদিন পর ভিডিও পোস্ট করছি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো জানাবে। আর এদিকে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে দেখি আমার বৌদি ততক্ষণে ভাত বসিয়ে দিয়েছে। আর আকাশটা দেখলাম মেঘমেঘ করেছে। আমার বৌদি ছাদে মনে হয় কাপড়গুলো সব মেলে এসেছিলো সকালে। তা ভাবলাম আমি দেখে আসি মেঘমেঘটা করছে, দেখি যদি জল পড়ে যায় তাহলে ভিজে যাবে। বৌদি যখন ভাতের রান্নার দিকটা দেখছে, আমি তাহলে ছাদ থেকে কাপড়গুলো দেখে আসি একবার। এই দেখো চলে এসে দেখো আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ দিচ্ছিলো, হঠাৎই মেঘলা মেঘলা করে দিলাম, ভাবলাম কাপড়গুলো তুলে দিই। ততক্ষণে মা দেখি বাজারে জিনিস নিয়ে চলে এসেছে। আর নিচে নেমে দেখি আমার দুষ্টু ছেলে ঘুম থেকেও উঠে পড়েছে, ওর অনেকক্ষণ ঘুমানো হয়ে গেছে। তো এইদিকে আমি ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে ওর মামির কোলে দিয়ে দিয়েছে। আর দেখি বাইরেটা, এই বাইরে কি দেখছে, ম্যামেগুলো আসে, ছাগলগুলো আসে, ওগুলো দেখতে না খুবই ভালো লাগে। ছোট বাচ্চা নিশ্চয়ই ভালো লাগবে। তো ওইগুলোই দেখছিল তা করতে। ওকে এবার খাবার খাইয়ে দিতে হবে। তো মামির কাছে গেছিলো, ওরা জামার বোতামগুলো খুলে যে ও জামা পরতে পছন্দই করে না, বলে আমি এরকমই থাকবো। তো ওকে এখন ডিম খাইয়ে দিচ্ছি। ও যেহেতু 1 বছরের হয়ে গেছে, তো ওকে আমি ডিমটা দিই। তো এই দেখো ওর মামি ধরে আছে, আমি ভিডিও বানাচ্ছি, আর ওর দিদা যেহেতু ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছে, ওর দিদা ডিমটা ছাড়িয়ে দিই, তারপর আমি ওকে ঠিক ডিমটা খাইয়ে দেবো আস্তে আস্তে। আমি ঠিকভাবে তো খাওয়াতে পারি না, তাও চেষ্টা করি, কারণ আমাকে তো সমস্ত কিছুটাই শিখতে হবে তার জন্য। তো এইদিকে আমি ওকে ডিমটা খাইয়ে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে। ওকে কত কিছু গল্প টল্প বলে ডিমটা খাওয়ানো হচ্ছে, কারণ আমার ছেলেকে খাওয়াতে গেলে খুব কষ্ট হয়। তো ওরকে ডিম খাওয়াতে খাওয়াতে ওর মাম্মিও ডিম খেয়ে নিচ্ছে। আর যেহেতু ক্যামেরাতে ভিডিও করছি, তাই ওর খুব লজ্জা পাচ্ছে, ওর ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা লাগে, তো তার জন্য। তারপর দেখি কলে জল চলে এসছে, এদিকে ওইদিকে, দুদিকে আমাদের বাড়ি দু সাইডে দুটো কল। তো আমার মামি বললো, মানে আমার মামি নেই, আমার ছেলের মামি বললো তাহলে আমি চান করতে ঢুকেছি। বললাম তুমি চান করতে ঢুকে যাও, ততক্ষণ আমি চিকেনটা বসিয়ে দিই, তারপর তুমি যখন বেরোবে তারপর আমি চান করতে ঢুকবো। তখন যেহেতু মেঘমেঘ করেছিল, কাপড়গুলো তুলে নিয়েছিলাম। তো আমার বৌদি আরও কতগুলো বেডশিট ছিল, তো সেগুলোই কেচে নিল, বললো কেচে দিই, অন্যদিন আর সময় হবে না। আজ কলের জলটা ঠিক টাইমে এসেছে, তো কাচাকুচিগুলো সেরে নিই। তার জন্য আমার বৌদি কাচাকুচিগুলো আরেকবার করে নিল। তো সেগুলোই দেখাচ্ছিল। নিচে আমার মা ছেলেটাকে নিয়েছিল, যেহেতু চিকেনটা বসাবো, গন্ধ ওঠে মশলার, আমার ছেলে সেটা পছন্দ হয় না, তার জন্য মা পাশের বাড়ির বৌদিদের বাড়িতে নিয়ে গেছিলো ওকে। বললো তোরা এদিকে রান্নাটা দেখে নে তাহলে। ততক্ষণে আমি নিয়ে যাই ওকেও, যেহেতু তেল মশলার গন্ধ, আর এখন অতটা ছোটো তো, তাই অতটা সহ্য করতে পারে না। তারপর দেখি এদিকে প্লাস্টিকের বালতি গামলা টামলা নিয়ে এসেছিলো, সেটাই একটু দেখতে গেছিলাম, দেখে আসি নেওয়ার মতো কিছু আছে কিনা। দেখলাম না, সেরকম আমার এখন নেওয়ার মতো কিছু নেই। তারপর এদিকে আমার বউ রান্নি দেখে নাও, ভালো করে মাংসটা কষিয়ে দিচ্ছে। আমি বললাম কষে কষে রান্না করো, আমাকে 2 পিস কিন্তু দেবে। এই দেখো লাল লাল ঝাল ঝাল আমাকে 2 পিস দিয়েও দিয়েছে। আমার বৌদি খায়নি, আমাকেই দিয়েছিল। তো আমি এদিকে খেয়ে নিই 2 পিস মাংস। কষা মাংস খেতে বেশি ভালো লাগে, তো পুরোটা ভালো লাগে না, ভাত দিয়ে খেলে দেখবে মনে হবে একটু ঝোল চাই, না হলে ভালো লাগে না। তো এদিকে ঝোল করেছিল, আমি 2 পিস কষা নিয়ে নিয়েছিলাম। তারপর আমি খেয়ে দিয়ে নিজের ছেলের জন্য খাবারটা করতে বসে গেছিলাম। ওর প্রেশার কুকারে সমস্ত কিছু একসাথে সিটি দিয়ে দিই, ওটাই ও বেশি খেতে পছন্দ করে। এই দেখো ওকে খাওয়াবার জন্য কত কাণ্ড করতে হয়, মাদুর চাই, আর চাই, অনেক কিছু চাই, ওকে অনেক কিছু কষ্ট করে খাওয়াতে হয়। জানি না কেন আমার ছেলেটা না খাওয়াতেই প্রচুর কষ্ট, আর কিছু না। সারাদিন ঘুরবে আর করবে, সমস্ত কিছু করে নেবে, কিন্তু খাবার খেতেই প্রচুর কষ্ট। ওকে খাবার খাইয়ে দিয়ে নিচে খেতে বসে গেছিলাম। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো সবাই ফোন নিয়ে ওইদিকে আমার মা ফোন নিয়ে শুয়ে দিয়েছে, এদিকে আমার বৌদি ফোন নিয়ে শুয়ে দিয়েছে, আর এদিকে আমি ক্যামেরা করছি। আর আমার ছেলে ওইদিকে বল নিয়ে খেলছে, ওর দাদা বলটা এনে দিয়েছে ওকে, তো সে এখনও বল নিয়ে খেলা করছে। তো আজকের আমার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে, আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে বাপের বাড়িতে, সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দিয়ে আমার পাশে থেকো। টাটা।